এর আগেও ঘুরছিলাম গজলডোবা ভাই, কেমন লাগতেছে বলো গজলডোবা? ভালো লাগছে, তুমি নিয়ে আসছো না তাই। এদিকে আসো। এই গজলডোবার একটা মেন আকর্ষণ, এটা তো পার হেড 100 টাকা করে। গজলডোবা কি আজকে না বেশি? টোতে ফুচকা বিক্রি হচ্ছে, টোতে ফুচকা আমি যদি উঠি কত দিতে হবে? 50 টাকা হইব না? আমাকে ঘোড়া উঠে শখ উঠছে, 50 টাকা উঠাও না। আমি ভিডিও বানাই তোমাদের ভাইরাল করতেছি। মাছ পাইছো? কই মাছ কই? সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী ট্রাভেলার গাইড। যেহেতু আজকে রবিবার, 100 দিনের পর আমি বেরোচ্ছি বাড়ি থেকে ঘুরতে। আমার সাথে আমার বন্ধুরা আছে বিধান, আর আমরা আরো দুজন আছি, মানে 4 জন যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে ঘোরাটা খুবই জরুরি, কারণ হচ্ছে ঘুরতে যদি না যাই না, মানসিক দিক থেকে মানে ভালো লাগে না, যেটা সত্যি কথা। মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় ঘুরতে গেলে। তো আমার সাথে যে বান্ধবীরা আছে, বন্ধুরা আছে, ওরা ওইদিকে আছে, আর এদিকে আমার বিধান বন্ধু আছে এদিকে। এখানে আমরা যাচ্ছি 4 জন মিলে। আমরা এমন জায়গা বাস করি, তোমরা নিজের চোখে দেখো, এত সুন্দর ভিউ না, এত সুন্দর ফরেস্ট, যেটা কিন্তু বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার গাইস। সুন্দর, এখানে বুক ভরে তোমরা নিঃশ্বাস নিতে পারবা গাইস। এই হচ্ছে এই জায়গায় হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে, কারণ এটা গাজলডোবার যদি বলা চলে একদম মেন ব্রিজ, এটার কাজ চলছে। যাই হোক গ্যাস, ফাইনালি চলে আসলাম গজলডোবা, যেটা কিন্তু বেস্ট একটা আকর্ষণের ব্রিজ, মানে ঝুলন্ত ব্রিজ। তোমরা সকলেই জানো, এর আগে আমার ব্লগে তোমরা দেখেছিলে মানে কিভাবে বানাইছে, কত টাকা খরচা, কত কি। তাহলে তোমরা এই ডেসক্রিপশনে যাও, ওখানে ভিডিওটা দেওয়া আছে। আর আজকে আমি আসছি কি বলতো, আমার সাথে একজন ভাই আসছে, এই যে মানব ভাই, আর আমার সাথে একজন বান্ধবী আসছে। তাছাড়া গাইজ আজকে এত গরম, এত রৌদ্র, মানে কি বলবো, অনেকদিন পরে আসছে, কিন্তু টেম্পারেচার মনে হচ্ছে প্রচুর হাই। তাছাড়া সানডে, বাট আমি ভাবছি প্রচুর ক্রাউড হবে, বাট সেরকম ভাবে এখনো ক্রাউড হয়নি। এই হচ্ছে গজলডোবার আরেকটি ছোট ব্রিজ। তোমরা এই ব্রিজ দিয়ে মানে ঘুরতে পারো পায়ে হেঁটে। তার মধ্যে আজকের এখানে যে বিশেষ আকর্ষণ না, জলটা দেখো গাই, কি সুন্দর লাগছে না জলটা, অসাধারণ অসাধারণ ভিউ আছে। দেখ দেখ গাইস, ফাইনালি আমরা হচ্ছে রিল বানাবো। এই যে আমার বান্ধবীটা লজ্জা পাচ্ছে, ভালো লাগছে। এর আগেও ঘুরছিলাম গজলডোবা ভাই, কেমন লাগতেছে বলো গজলডোবা? ভালো লাগছে, তুমি নিয়ে আসছো না তাই। এদিকে আসো। এই তো তোমার কাছে সেই কিউট লাগছে, সেই সুন্দর লাগছে তো দিদিরা। আরে তুই কোকি, জাস্ট আমার এটা ফ্রেন্ড হয়, জাস্ট আমার ফ্রেন্ড। আমি এখন রিল বানাবো, ফ্রেন্ডই তো, অন্যজন অন্য কিছু ভাববে না, এটা বলে দিতে লাগে না। জাস্ট আমার ফ্রেন্ড হবে। আমরা এখন ইনস্টাগ্রামে রিল বানাবো, আর আমার ইনস্টাগ্রাম আইডিতে এখন যারা যাওনি না, ব্রেকআপ হওয়ার কোনো মানে নেই, কারণ হচ্ছে মোর গার্লফ্রেন্ডে নেই, যেটা সত্যি কথা। গার্লফ্রেন্ড হলে না আমি ভয় করি, গার্লফ্রেন্ডে নেই না। কোয়া ভালো বন্ধুরা, আমার যদি ইনস্টাগ্রাম আইডিতে যেতে চাও তাহলে যাও, রঞ্জিত7506, ওরে যায় ইনস্টাগ্রামে ফলো বাটনটাতে ক্লিক করো। আর আমার ইনস্টাগ্রামে আছে গজলডোবা যে আইডিগুলা, মানে রিলগুলা বানিয়েছি, সেগুলো কিন্তু আমাদের সামনে শেয়ার করবো বলেই বানানো। আর এখন আমরা যাচ্ছি কিন্তু ওই লুকে, কারণ যেখানে গজলডোবা যেটা আগে বেশি ফেমাস ছিল, এটা তো রিসেন্ট হয়েছে, বেশি দিন হয়নি, জাস্ট মাত্র বলা চলে 1 বছর। এখন আমরা যাবো ওইদিকে। এই সময় তোমরা যদি আসো না, এখানে কিন্তু পরিযায়ী পাখি পাবে। পরিযায়ী পাখি তো অনেকে আছে, বাট পিছনে কে কে আসছে আমি জানি না, বাট পিছনের দৃশ্য কিন্তু অসাধারণ গাইস। আর যেটা সবচেয়ে বেশি আকর্ষণ, ভোরের আলো। অবভিয়াসলি তোমরা ভোরের আলো আসতে পারো, সেটা কিন্তু অনলাইন অফলাইন সব রকমের ব্যবস্থা রয়েছে। বাট আমি ভোরের আলোতে ঢুকবো না, কারণ
আর ভোরের আলো তো ঢুকার জন্য সেরকম এটা নাই আমার কাছে, যার জন্য আমি ঢুকবো না, গরিব মানুষ, বুঝতেই পারতেছি ব্যাপারটা। এখানে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট তোমরা ভিজিট করতে পারো। এখানে নানান রকমের লাঞ্চ, টিফিন, ডিনার সব রকমের ব্যবস্থা রয়েছে। এবং যারা বাইরে থেকে আসছো, বিশেষ করে ট্যুরিস্ট, তোমাদের জন্য কিন্তু অবভিয়াসলি এইখানে আসতে পারে। লুকে চলে আসলাম, এটা কিন্তু গাজর লোবায়, কারণ এর সাথে আমার একটা ইনস্টাগ্রামে রিল বানাতে হবে গাইস, এই কিউটি গার্লটার সাথে। কিন্তু কিউটি গার্ল একটু স্মাইল দাও তো। আর এটা হচ্ছে আমার শালা, এই যে দেখো। কি তুমি শালা বাবু তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি শালা না, ওই পরে বলতেছি পরিচয়টা। গাইস অসম, এই ফুলটা কি আমি কিছু বুঝতে পারতেছি না, এটা কি ফুল গাইস? তোমরা যদি কেউ বলতে পারো এটা কি ফুল, কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, কারণ আমি এই ফুলটার সম্পর্কে আউট অফ নলেজ কিচ্ছু জানি না। জানো এই ফুলটার নাম কি? না। এই ফুলের নাম কি? নাম কি জানো না? না কিন্তু ওরা প্রিপারেশন নিতেছে যে কীভাবে ভিডিও করা যায়, আর হচ্ছে ফুল তুলতেছে, এখন ফুল দিবে। সেই ক্লিপটা তোমার ইনস্টাগ্রাম দিয়ে দেখতে পারবে। চলো যাও ইনস্টাগ্রামে ফলো করো। আর অনেক সুন্দর লাগবে কিন্তু গাইস দুজনেই। এবার গেস করো ভাই কে হতে পারে। সামার না, সত্যি দিচ্ছে এটা। স্টার্ট। তো গাইস এখানে আমরা অনেকগুলো ইনস্টাগ্রাম রিল অনেক কিছু বানাইলাম, ফটো তুললাম। ফটোগুলো যা সেরা, একদম খতরনাক, সেগুলো আমি ফেসবুকে পোস্ট করবো, আমি ইনস্টাগ্রামে আমার রিলটা পোস্ট করবো, সেটা দেখে নিও। কাঞ্চনজঙ্ঘা যে ভিউটা আছে না, অসাধারণ লাগছে গাইস, অসাম। এরকম ছোট ছোট ঝোপঝাড়ে কাপলদের পেয়ে যাবে, এরকম জোড়া জোড়া কাপল। আর যেহেতু আমরা সিঙ্গেল বয়, এই আমাদের কপালে তো থাকবেই না দুই বন্ধু। ওয়াও, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে কটেজ। এখানে তোমরা বাইরে থেকে যে সমস্ত ট্যুরিস্টরা আছে এবং বিশেষ করে মিনিস্টারদের জন্য এটা বানানো, মানে যারা এখানকার বড় বড় অফিসাররা রয়েছেন। ছোট ছোট কিন্তু রেস্টুরেন্ট, খাবার দোকান অনেক রয়েছে এই পাশে। কিন্তু এই হচ্ছে গজলডোবার একটা মেন আকর্ষণ। তোমরা যদি কেউ আসো অবশ্যই এটাতে তোমরা জার্নি করতে পারো। বাড়িটা কত করে টিকিট আমি জানি না, হয়তো আমাদের জানতে লাগবে। জানতে গেলে এখন আমাদের খুঁজতে হবে কে থাকে এখানে। আগে কিন্তু গাইস যেগুলো ছিল না, এখন বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকম মানে এক্সারসাইজের জিনিস তৈরি হয়ে গেছে। কত করে এই গাড়ির টিকিট? এটা তো পার হেড 100 টাকা করে নেই। একটা ফ্যামিলি যদি 4-5 জন থাকে বা 7-8 জন থাকে, কিছু ডিসকাউন্ট করা হয়। মানে পার হেড 100 টাকা করে প্রতিদিন না, মানে সানডে মানডে কোনো ছুটি নেই? প্রতিদিন। কটা থেকে কটা? সকাল 10টা থেকে কটা? 10টা থেকে একদম 7টা অবধি। 7টা অবধি। যাবা সাইকেল রেস, মানে তোমরা কিন্তু এরকম প্র্যাকটিস করতে পারো। দাদারা কিন্তু হ্যাপি জার্নি করতেছে, খুব সুন্দর। দোকান মনে হচ্ছে আইসক্রিমের দাম বেশি। কি দাদা, গজলডোবা কি আইসক্রিমের দাম বেশি? মানে একটু চার্জ বেশি নাকি? 3 থেকে 5 টাকা বেশি। এখানে আছে আমাদের একদম জিভে লোল পড়ার মতো একদম খাবার, টেস্টি অ্যান্ড হেলদি। লাল, এটা কি পেয়ারা? এখানে কিন্তু টোটোতে বিক্রি হচ্ছে রমরমা ফুচকার দোকান। দাদা টোটোতে ফুচকা বিক্রি হচ্ছে, ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, টোটোতে ফুচকা একদম মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা গজলডোবা আমি ভাবতে পারিনি, আমি দেখিনি, কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। দাদা 10 টাকার ফুচকা কয়টা? 4টে। এত কম কেন? আমাদের এখানে 4টা করে। ও তো চার্জ দেয় নাকি? গজলডোবার লোকাল গুন্ডা, এইসব গুন্ডাদের কিন্তু দেখতে পারো। কত করে? 80 টাকা পিস। 80 টাকা পিস। শুধু জল আছে না? এখানে দেখো কি সুন্দর সুন্দর মাছ, ছোট ছোট মাছ। আমি কিন্তু এত কিছু জিনিস দেখবো এটা ভাবতে পারিনি। কতটা তোমরা দেখো, ক্যামেরাম্যানের অভাব নাই। বিদেশি। এই দেখো ক্যামেরাম্যান সব ধান্দা করতে আসছে গাইস, খালি ইউটিউবে ব্লগ বানাবে আর ইনকাম করবে। আর এইখানে আছে আকর্ষণীয় একটা ঘোড়া। দাদা ঘোড়ায় উঠতে গেলে কত করে দিতে হবে টিকিট? কত করে? 50 টাকা, বড়দের 100 টাকা। আমি যদি উঠি কত দিতে হবে? ওই যে একটা নোট 50 টাকা হইব না? আমাকে গরিব মানুষ, টাকা নাই, 50 টাকা হইব না? গরিব ধনী সবার কাছ থেকে এই একই। আমাকে ঘোড়া উঠে শখ উঠছে, 50 টাকা উঠাও না। আমি ভিডিও বানাই তোমাদের ভাইরাল করতেছি, তোমাদের সবাই দেখবে। ভিডিও আমার মেলা হয়ে গেছে, অনেক হয়ে গেছে কি? একদম এভেলেবেল, আর দরকার নাই। অ্যাকচুয়ালি তোমরা যে গজলডোবায় আসো এই ঘোড়ায়, বড়দের জন্য 100 টাকা, তাই তো? আর বাচ্চাদের জন্য যারা শিশু তাদের জন্য 50 টাকা। এখান থেকে মিনিমাম 100 মিটার 100 টাকা, মানে 10 মিটার 10 টাকা। ওয়াও,
শুধু ধান্দা, পাওয়ার অফ মানি। মনে হচ্ছে এটা মাছের খাবার, আমি কিন্তু এরকম খাবার দেখিনি। তো গাইস ফাইনালি এখন আমি যাচ্ছি আমাদের নৌকাবাহী গজলডোবার আরেকটা আকর্ষণ যদি বলা চলে তাহলে হচ্ছে নৌকাবাহী। এই যে দেখতে পারতেছো এতগুলা নৌকো। আর আমি জিজ্ঞাসা করবো যে কত করে ফুল রাউন্ড, হাফ রাউন্ড কত করে? পার হেড 100 আর হাফ হাফ 3 কিলোমিটার ঘুরতে কতক্ষণ লাগবে? 40 মিনিট। মানে তোমাদের এখানে যে ঘুরতে আসতে তাও 40 মিনিট সময় দিতে হবে গাইস। পার হেড 200 টাকা, তো তাই তো 200 টাকা। আর হাফ রাউন্ড হচ্ছে 100 টাকা, 100 রুপিস। অনেক কিন্তু নৌকাবাহী আছে এখানে। কিন্তু বলা চলে দাদারা এইসব করেই খায়, কারণ এখানকার মেন যদি বলা চলে ইনকাম তাহলে এটাই। উঠবা? তুমি উঠবা? সেফটি বেল্ট নেই? সেফটি বেল্ট নেই? মানে মনে করো যদি কেউ ভয় পায় কিন্তু আমার মতো, হ্যাঁ লাইফ জ্যাকেটের কথাই বলতেছি। নেই? সবই আছে, ওই যে লাইফ জ্যাকেট আছে। তোমরা অনেকে মনে করতেছো যে এখানে উঠবো সেফটি নেই, বাট এটা একদম না, লাইফ জ্যাকেট আছে। দাদা এখনই দেখিয়ে দিল। কি সুন্দর, কি কিউট লাগছে। तपाईँको नेपाली आउँछ कि? अलिकति आउँछ म नेपाली। तपाईँको नेपाली आउँछ? मलाई नेपाली आउँदैन कि, नेपाली म अलिअलि सिक्नु पर्छु, टाइम लाग्छु। सो मलाई जतना ल्याङ्ग्वेज छ सबै ल्याङ्ग्वेजमा नेपाली ल्याङ्ग्वेज मलाई सबसे राम्रो लाग्छ। আর অবভিয়াসলি তোমরা গাইস এইসব জায়গায় আসবে, কারণ এইসব জায়গায় শকুন পাবে, শকুন একটা কথা। কারণ এইসব জায়গা তোমাদের বসার জন্য রয়েছে, এবং বিশেষ করে যারা পিপল পার্সন অর্থাৎ জোড়া জমজ গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তাদের জন্য তো একদম সুপারহিট জায়গা। বাট আমরা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, যার জন্য আমাদের জন্য সুপারহিট না। কি বলো কিউটি? আমরা হচ্ছে কাপল দেখতে আসছি। আমরা শুধু রিঅ্যাকশন পাবলিকের কাপল দেখতে আসছি। কাপলের মাথায় জল ঢালবো। হ্যাঁ, আমরা ডিস্টার্ব করব এক কথায়। তাহলে আমরা সিঙ্গেল তো সবাই সিঙ্গেল থাকবো। হ্যাঁ, আরে বাবরে। এদিকে দেখো কাকু কাকিমারা প্রেম করছে। ব্যাপারটা হচ্ছে আমরা এখন গোপ্রো দিয়ে আমরা ইনস্টাগ্রামের একটা শুট করব। তোমরা যদি গোপ্রো শুটটা দেখতে চাও তো প্লিজ আবারও বলছি, রঞ্জিত রায় 7506 প্লিজ ফলো দ্য বাটন অফ দ্য হিট। আরে উল্টা পাল্টা ইংলিশ বললে হবে? তো রঞ্জিত রায় 7506 যায় ইনস্টাগ্রামে ফলো। গাইস ফাইনালি আমরা করব এখন শাহরুখ খানের কপি এন্ড পেস্ট। কারণ তোমরা দেখতে চাইলে ইনস্টাগ্রামে যাও, ইউটিউব ছাড়ো। লেটস গো গাইস। নাং 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 নাং। করতে পারি না গাইস। নাও ঠেকনা করো, ট্রাই করো। নাং 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 নাং। ওই বিধান হাসি। এই যে গজলডোবা ব্রিজটা দেখতেছো, এখানে প্রায় আমার মতে আই থিঙ্ক 50টা গেট হতে পারে, আবার কমও হতে পারে। এই সম্পূর্ণ জলটা কিন্তু বাংলাদেশে প্রাচীর হয়ে যায়। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম গজলডোবার মেন যে আকর্ষণ আরেকটা। তোমরা যদি টেস্টি অ্যান্ড হেলদি খাবার খেতে চাও, এরকম বড় বড় হোটেল আছে, এবং সবচেয়ে বড় কথা গজলডোবার ফেমাস চিংড়ি চপ, মানে চিংড়ির পকোড়া, সেটা কিন্তু অবভিয়াসলি আমি এক্সপ্লোর দিব। তোমরা জাস্ট কন্টিনিউ রাখো ভিডিওটা। আর এই হচ্ছে গাইস গজলডোবার চিংড়ি পকোড়া। এগুলো কি শুটকি মাছের? না না কইতাছি চিংড়ি মাছ, মানে শুটকি মাছ। চিংড়ি কি এটা? এই বড় চিংড়ি কত? এটা 70, 60, এটা 70। গজলডোবা আসলে গাইস অবভিয়াসলি তোমরা চিংড়ির চপ খেতে পারো, কারণ এটা হচ্ছে সবচেয়ে টেস্টি জিনিস এখানকার, এবং মেন আকর্ষণ খাবার বলা চলে। তুমি চিংড়ির পকোড়া খাবা? অ্যাকচুয়ালি এ হচ্ছে ভেজ, একেবারে সাধু হরে কৃষ্ণ, ওই জন্য কিছু খায় না।
এই পাশে গাইস নামতে পারো। আর এই পাশে দেখো ওয়াও কত টুরিস্ট আজকে আসছে, আমি তো জানি না যে এত টুরিস্ট এই পাশে আছে। অসাধারণ লাগছে গাইস, জলের ঢেউ দেখো এদিক থেকে স্রোত নেমে চলে গেছে একদম এদিক থেকে ওদিকে। কিন্তু এইসব জায়গায় গাইস দোকান ছিলই না, বাট এখন এইসব জায়গাও দোকান হয়ে গেছে। তোমরা এই পাশ থেকে নামতে পারো, এই ব্রিজের ঠিক একদম কাছেই রয়েছে এই ব্রিজ, এই সিঁড়িটা। আমরা এখন ফাইনালি চলে আসি দীঘার সমুদ্র সৈকতে। যদি বিশ্বাস না হয় তোমরা একটু খালি দেখো, এটা দীঘার সৈকত গাইস, বিশ্বাস হচ্ছে না? একেবারে দীঘার ছোট ভাস্তা বলা চলে, এত সুন্দর। আচ্ছা আমরা আগে যাই, সামনে যাই। কিন্তু প্রচুর মানুষ রয়েছে। বলবো গজলবে আসলে তোমরা প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করবা। কতগুলা মাছ পাইছো? কই মাছ, কই মাছ নাই? সব ছেড়ে দিছে। অ্যাকচুয়ালি মাছের আশায় এত দূর থেকে আসলাম, বাট মাছই নেই। যেটা মানে সবচেয়ে টেস্টি অ্যান্ড হেলদি খাবার, মানে খুবই পপুলার এই জিনিসটা, সেটা হচ্ছে চিংড়ি চপ। এটা 20 টাকা করে। আর বড়টা কত করে রাখি ভাই? এটা 80 টাকা, এটা 50 টাকা, এটা 20 টাকা। তার মধ্যে আরও অনেক কিছু খাবার পেয়ে যাবা। এখানে ডিম পাবা, একটা 15 টাকা। এখানে বৈরালি মাছ, সিদ্ধ ডিম, চাউমিন, অনেক কিছু। ফাইনালি এখন বাড়ি যাচ্ছি গাইস। ফাইনালি চলে আসলাম বাবা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট আমি আগেও খেয়েছিলাম, বাট খাবার খুব টেস্টি আর কম রেঞ্জের মধ্যে, যার জন্য আমি আবারও আসলাম। তো এই হচ্ছে কাকা, যে বাবা রেস্টুরেন্টের ওনার নাকি? কাকা ওনার। তো এখানে খাবার খুব টেস্টি অ্যান্ড হেলদি আর কম রেঞ্জের মধ্যে। তোমরা সবাই আসবা, ভিজিট করবা। যারা গাজলডোবা ঘুরতে যাচ্ছ, বাইরের ট্যুরিস্ট, ওদিক থেকে আসার সময় যদি ইচ্ছা হয় কোনোদিনও একবার হলেও ভিজিট করবা। আমি ডেসক্রিপশনের লোকেশনটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে পেয়ে যাবা এখানকার রেস্টুরেন্টের অল